স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদেরকে বেসিক ম্যাথ ফর অল 1999 তোমাদেরকে স্বাগত জানাচ্ছে আজকের ক্লাসে। নিশ্চয়ই তোমরা ভালো আছো, আমি এক প্রকার আছি। ষষ্ঠ শ্রেণীর বীজগণিত তৃতীয় অধ্যায়। চলো আমরা ষষ্ঠ শ্রেণীর বীজগণিতের তৃতীয় অধ্যায় থেকে কোনো একটি বিষয় নিয়ে আলোচনা করি। দেখা যাক থাম্বনেইলে উল্লেখিত বিষয়ের সাথে কতটুকু সঙ্গতি রয়েছে। তোমরা নিচে জ্যামিতিক চিত্রটি লক্ষ্য করো, দেখি কি একটা জ্যামিতিক চিত্র আসলো। এর দেখতে কিসের মতো মনে হচ্ছে? হ্যাঁ, একটি রেল লাইনের একটি স্লিপার? না না না, এর দেখতে একটি সরল রেখা মনে হচ্ছে। রাইট, একেবারেই ঠিক। কি মনে হচ্ছে? একটি সরল রেখা। আচ্ছা, সরলরেখার মাঝামাঝি কোনো একটা জায়গায় আবার একটি ছোট্ট সরলরেখা ইহাকে আড়াআড়িভাবে ছেদ করেছে। দেখি কেন ছেদ করো? আরও কয়েকটি সরলরেখা আসলো, অর্থাৎ প্রধান সরলরেখাটির উপর কয়েকটি বিন্দুকে নির্দিষ্ট করার জন্য আরও কয়েকটি ছোট ছোট রেখা এসে মিলিত হলো। দেখি আমরা মাঝখানের বা মোটামুটি মাঝামাঝি জায়গাতে যে রেখাটি মূল সরলরেখাকে ছেদ করেছে, এর নিচে আছে কি 0, ডান পাশে +1 +2, অনুরূপভাবে সমান দূরত্বে বাম পাশে রয়েছে কি -1 -2। তাহলে এই জ্যামিতিক চিত্রটি থেকে সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা কি লক্ষ্য করতে পারি? হ্যাঁ, তোমাদের মনের কথাই তোমরা হয়তো বলছো, তোমরা বলবা স্যার ইহা কিন্তু সংখ্যা রেখা। রাইট, এ হলো সংখ্যা রেখা। রেখার উপরে কতগুলো বিন্দু আছে, প্রত্যেকটি বিন্দুকে সংশ্লিষ্ট সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়েছে। একটি বিন্দুকে প্রকাশ করা হয়েছে কি দ্বারা? 0 দ্বারা। হ্যাঁ, ইহা অবশ্যই কি মূলবিন্দু থেকে ডান দিকে 1 একক দূরত্বে একটা বিন্দুকে ধনাত্মক বিন্দু, আরও আরেক একক দূরত্বে অর্থাৎ মূলবিন্দু থেকে 2 একক দূরত্বের বিন্দুটা হলো +2। একইভাবে বাম দিকেও দুটি বিন্দু দেখানো হয়েছে। তো ঠিকই বলছো, এ হলো একটি সংখ্যা রেখা। তাহলে চলো দেখি সংখ্যা রেখার ডেফিনেশন আমরা দিতে পারি কিনা। আজ আমরা কি শিখব এই ক্লাস থেকে? আজ আমরা শিখব সংখ্যা রেখা কাকে বলে তা শিখব। আর কি শিখব? যোগাত্মক বিপরীত সংখ্যার সংজ্ঞা বলতে পারব। যোগাত্মক বিপরীত সংখ্যার সংজ্ঞা বলতে পারবো। তাহলে আমাদের আজকের কাজ কিন্তু সংখ্যা রেখা বলতে কি বোঝায়, ব্যাখ্যা বিশ্লেষণ তা কিন্তু নয়। আমরা প্রথমে সংখ্যা রেখাটার সংজ্ঞা বলবো, তারপরে যোগাত্মক বিপরীত সংখ্যার সংজ্ঞা আমরা বলতে পারবো। সংখ্যা রেখার সাহায্যে পূর্ণ সংখ্যার বিয়োগ করতে পারব। তাহলে আমাদের আজকের প্রতিপাদ্য বিষয় হতো শেষেরটাই, সংখ্যা রেখার সাহায্যে পূর্ণ সংখ্যার বিয়োগ। যারা নাকি আমার আগের ক্লাসগুলি ফলো করো নাই, সেই বেসিক ম্যাথ ফর অল 1999 সেই চ্যানেলে ঢুকে সাবস্ক্রাইব করবে, বেল বাটনে ক্লিক করে রাখবে, এবং সেখানে শুধুমাত্র সংখ্যা রেখার উপর বিশদ আলোচনা করা হয়েছে। তো আজ আমাদের মূল প্রতিপাদ্য বিষয় হলো শেষেরটা, সংখ্যা রেখার সাহায্যে পূর্ণ সংখ্যার বিয়োগ। তাই চলো আমরা সামনের দিকে আগাই। সেখানে শুরুতে আমরা সংখ্যা রেখার সংজ্ঞাটা দেওয়ার চেষ্টা করি, অর্থাৎ সংখ্যা রেখা কাকে বলে। সংজ্ঞা কার সংজ্ঞা?
সংখ্যা রেখার সংজ্ঞা। হ্যাঁ, যে রেখায় বিন্দুর সাথে সংখ্যার এক এক মিল দেখানো হয় তাকে সংখ্যা রেখা বলে। সংখ্যা রেখায় যে রেখায় বিন্দুর সাথে সংখ্যার এক এক মিল দেখানো হয়, ওয়ান ওয়ান কারেসপন্ডেন্স, এক এক মিল দেখানো হয়, তাকে বলা হয় কি? সংখ্যা রেখা। ওকে, চলো আমরা সামনের দিকে অগ্রসর হই। যোগাত্মক বিপরীত সংখ্যা সংজ্ঞা আমরা সেখানে, কারণ আমাদের মেইন থিম ছিল কি? হ্যাঁ, সংখ্যা রেখার সাহায্যে দুটি পূর্ণ সংখ্যার বিয়োগ। তো সেই ক্ষেত্রে সংখ্যা রেখার সম্পর্কে পূর্ব ধারণা আর যোগাত্মক বিপরীত সংখ্যা সম্পর্কে আমাদের ধারণা থাকা প্রয়োজন। দেখি যোগাত্মক বিপরীত সংখ্যা কাকে বলে। একটি সংখ্যার বিপরীত চিহ্নযুক্ত সংখ্যাকে ইহার যোগাত্মক বিপরীত সংখ্যা বলে। কি বলেছে? একটি সংখ্যার বিপরীত চিহ্নযুক্ত, অর্থাৎ কোনো একটি সংখ্যার চিহ্ন যদি হয় প্লাস, তাহলে তার বিপরীত চিহ্নযুক্ত সংখ্যা হবে মাইনাস চিহ্নযুক্ত। হ্যাঁ, অথবা কোনো একটি সংখ্যার চিহ্ন যদি হয় মাইনাস, তাহলে তার কি বিপরীত চিহ্নযুক্ত সংখ্যা হবে কি? প্লাস যুক্ত। তাহলে একটি সংখ্যার বিপরীত চিহ্নযুক্ত সংখ্যাকে ইহার যোগাত্মক বিপরীত সংখ্যা বলা হয়। দেখি আমরা উদাহরণের সাহায্যে কি আলোচনায় কতটুকু যেতে পারি। লক্ষ্য করো, -6 ও +6 পরস্পর যোগাত্মক বিপরীত। ওই যে দেখো সংখ্যার সাথে মিলেছে কি? একটি সংখ্যার কি বিপরীত চিহ্নযুক্ত, একটি সংখ্যার যে চিহ্ন আছে তার বিপরীত চিহ্নযুক্ত সংখ্যা। তাহলে এই যে 6 এর চিহ্ন হলো মাইনাস, তার বিপরীত চিহ্নযুক্ত ওই 6 ঠিক আছে, কিন্তু চিহ্ন হলো বিপরীত, সেটা হলো প্লাস। তাহলে -6 ও +6 পরস্পর যোগাত্মক বিপরীত সংখ্যা। একইভাবে হ্যাঁ, +7 এবং -7ও পরস্পর যোগাত্মক বিপরীত সংখ্যা। +7 এবং কি -7, এই দুটোও কিন্তু পরস্পর কি সংখ্যা? যোগাত্মক বিপরীত সংখ্যা। তাহলে চলো আমরা এবার এই যোগাত্মক বিপরীত সংখ্যাগুলোর সংখ্যা রেখায় কীভাবে থাকে সেটা আমরা দেখি। প্রথমে আমরা একটা কি ভূমির সাথে লম্বভাবে কি একটা রেখাকে দেখতে পাচ্ছি, ছোট দৈর্ঘ্যাকৃতির একটা রেখা দেখতে পাচ্ছি। যোগাত্মক বিপরীত সংখ্যার বৈশিষ্ট্য, আমরা বৈশিষ্ট্য পড়ব। যোগাত্মক বিপরীত সংখ্যা কি বৈশিষ্ট্য আছে? মূল বিন্দুর দুই পাশে অবস্থান করে, একটা বৈশিষ্ট্য। যোগাত্মক বিপরীত সংখ্যা কি করে? যোগাত্মক বিপরীত সংখ্যা মূল বিন্দুর দুই পাশে কি অবস্থান করে। দেখি আরও কোনো বৈশিষ্ট্য বলা যায়নি। এদের যোগফল 0 হয়। দুইটি যোগাত্মক কি বিপরীত সংখ্যার যোগফল, যোগাত্মক বিপরীত সংখ্যা অবশ্যই সংখ্যা দুইটি, তাদের যোগফল কি হবে? 0 হবে। তা দেখি আমরা সম্ভবত একটা সংখ্যা রেখার দিকে এগোচ্ছি। সেখানে দেখো আমরা লক্ষ্য করি এই হলো সংখ্যা রেখার মূল বিন্দু, ঠিক আছে, 0 দিয়ে প্রকাশ করা হয়। মূল বিন্দুর ইংরেজি হলো অরিজিন, অরিজিনের ও, আর ইহাকে নির্দিষ্ট করা হয় মূল বিন্দুটিকে বোঝানো হয় 0 দ্বারা। ইহা ধনাত্মক নয়, ঋণাত্মক নয়। মূল বিন্দু, মূল বিন্দুর ডান দিকে দেখো এখানে দুইটি সংখ্যা আমরা যে আগে বলেছি, +6 হ্যাঁ, +7, -6 -7। তাহলে দেখো মূল বিন্দুর দুই পাশে অবস্থান করতেছে না? +6 মূল বিন্দুর ডান পাশে আছে, -6 আছে মূল বিন্দুর বাম পাশে সমান দূরত্বে। +7 মূল বিন্দুর ডান দিকে ধনাত্মক দিকে, -7 হলো মূল বিন্দুর বাম দিকে অর্থাৎ ঋণাত্মক দিকে। দেখি আমরা এবার +6, এই যে সংখ্যা রেখায় +6 বিন্দুটি চলে আসলো। তাহলে হ্যাঁ, তার মূল বিন্দুর দুই পাশে থাকবে, তাহলে নিশ্চয়ই -6টা কোথায় হবে? মূলবিন্দুর অপোজিটে, দেখি অপোজিটে আসে কি না। এই যে চলে আসলো, মূলবিন্দুর অপোজিটে চলে আসলো, অর্থাৎ বাম পাশে চলে আসলো। তাহলে দেখি এবার 7-এর কী অবস্থা? এই -7, দেখো বাম দিকে
-7, তাহলে -7 এর যোগাত্মক বিপরীত সংখ্যা কি? নিশ্চয়ই তোমরা বলবে +7। দেখি সংখ্যা রেখায় +7টা, এই যে সংখ্যা রেখায় +7 চলে আসলো। তাহলে আমরা লক্ষ্য করলাম মূলবিন্দুর দুই পাশে অবস্থান করে যোগাত্মক বিপরীত সংখ্যা আর এদের যোগফল 0। স্বাভাবিকভাবে +7 আর -7 যোগ করো, দুটো যোগ করলে কি হবে? +7 আর -7 পাটিগণিতের যোগ করলে তোমার কাছে 60টি কলম আছে, তুমি 7 জনকে 7টি কলম দিয়ে দিয়েছো, কয়টি কলম রয়েছে? 0টি। হ্যাঁ, তাহলে এদের যোগফল কি? 0। এই যে 0, একেবারেই 0। +7 বাম দিকে আস্তে আস্তে কে 0কে অতিক্রম করে যখন -7 কাছে যাবে তখন +7 আর -7 কি হবে? পরস্পর পাটিগণিতের বিয়োগ হয়ে যাবে যখনই মূলবিন্দু অতিক্রম করবে। আবার উল্টাভাবে বলতে পারি, -7 যখন মূলবিন্দু অতিক্রম, মূলবিন্দুতে যখন চলে আসবে তখন তো এর আর কোনো মান থাকে না, ঠিক আছে? 7 ঘর ডান দিকে আসবে, 7 ঘর ডান দিকে এসে 0তে পরিণত হবে। তাহলে হ্যাঁ, যোগাত্মক বিপরীত সংখ্যার দুটির যোগফল হলো কত? 0। চলো সংখ্যা রেখার সাহায্যে এবার কি করব? -5 থেকে +9 বিয়োগ করব, আমাদের আজকের প্রতিপাদ্য বিষয়। তার আগে আমরা ব্যাকগ্রাউন্ড বলেছি, বেসিক ধারণা দিয়েছি, পূর্ব ধারণা আমরা স্মরণ করার চেষ্টা করেছি। সংখ্যা রেখার সাহায্যে -5 থেকে +9 এবার বিয়োগ করে, অর্থাৎ -5 -9 সমান কত তা নির্ণয় করব। কিসের সাহায্যে? সংখ্যা রেখার সাহায্যে। সংখ্যা রেখার ব্যবহার করে আমরা এই কাজটা কিন্তু করব, যেমন আমরা করেছি সংখ্যা রেখার সাহায্যে যোগ। হ্যাঁ, যারা সেই ক্লাসটা করেছো তারা হয়তো বা বুঝতে পেরেছো, যোগ করার নিয়মটা তোমরা দেখেছো। এই ক্লাসটা আমরা আবারও কি করব? আপলোড করার চেষ্টা করব আরও চমৎকারভাবে। তাহলে চলো এবার মূল কথা। হ্যাঁ, -5 থেকে +9 বিয়োগ করব। তো এখানে বেসিক যে ধারণাটা এখানে খেয়াল করো, লাল কালিতে লিখছে মূল কথা। একটি পূর্ণ সংখ্যা থেকে অপর একটি পূর্ণ সংখ্যা বিয়োগ করা বলতে বোঝায়, মানে কি বোঝায়? প্রথম পূর্ণ সংখ্যার সাথে দ্বিতীয় পূর্ণ সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করা। একটু মনে হয় যে একটু কি কেমন জানি কথাগুলি, তাই না? একটু ভিন্ন মনে হচ্ছে কি? একটু বাংলা দেখা। একটি পূর্ণ সংখ্যা থেকে অপর একটি পূর্ণ সংখ্যা বিয়োগ করতে হবে, তাহলে তার অর্থটা কি? তাহা বলতে কি বোঝায়? প্রথম পূর্ণ সংখ্যার সাথে দ্বিতীয় পূর্ণ সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করতে হবে। তাহলেই একটি পূর্ণ সংখ্যা থেকে আরেকটি পূর্ণ সংখ্যা বিয়োগ হয়ে যাবে। হ্যাঁ, প্রথম পূর্ণ সংখ্যা থেকে অপর পূর্ণ সংখ্যা বিয়োগ করা বলতে বোঝায় প্রথম পূর্ণ সংখ্যার সাথে বললে যোগ। হ্যাঁ, দ্বিতীয় পূর্ণ সংখ্যা কিন্তু এবার দ্বিতীয় পূর্ণ সংখ্যার চিহ্ন ঠিক থাকবে না, ইহার যোগাত্মক বিপরীত সংখ্যা হয়ে যাবে। দ্বিতীয় পূর্ণ সংখ্যার আগের মতো আর চিহ্ন থাকবে না, যোগাত্মক মানে তার চিহ্ন পরিবর্তন হবে বলেই বলা হচ্ছে কি? যোগাত্মক বিপরীত। সেই যোগাত্মক বিপরীত সংখ্যাটা যোগ করতে হবে। হ্যাঁ, তাহলেই প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা বিয়োগ হয়ে যাবে। হ্যাঁ, এই কথাটুকু বারবার দেখে আমি যে কথাগুলি বলছি সে কথাগুলো বোঝার চেষ্টা করবে। তাহলে দেখে আমরা পরবর্তী ক্ষেত্রে সমাধানে চলে গেলাম। প্রশ্ন আমরা দিলাম, মূল কথাটা আমরা বললাম, ব্যাখ্যাও করেছি। এবার সমাধান। আমরা জানি +9 এর যোগাত্মক বিপরীত সংখ্যা হলো -9। নিশ্চয়ই তোমরা আমার সাথে একমত? ইয়েস। হ্যাঁ, কারণ এর উদাহরণ কিন্তু আমরা আগে দিয়েছি। +9 এর যোগাত্মক বিপরীত সংখ্যা হলো কি? -9। এবং -5 minus of +9 is equal -5 plus of -9। খেয়াল করো, এখানে +9 এর যোগাত্মক বিপরীত সংখ্যা হলো -9।
ওই যে মূল কথায় বলেছে দ্বিতীয় পূর্ণ সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যা, +9 যোগাত্মক বিপরীত সংখ্যা হলো -9। এখন এই -9কে এই যে -5 সাথে যোগ করতে হবে, এখন প্রশ্ন হলো যে স্যার এখানে মাইনাস চিহ্নটা এখানে প্লাস হইলো কেন? তাইলে এই প্লাসটা বাইরে চলে আসলো আর মাইনাসটা ভিতরে চলে গেল না, ব্যাপারটা কিন্তু এরকম না। ব্যাপারটা ওইভাবে আমরা চিন্তা করব না, আমরা চিন্তা করব বেসিক জ্ঞান থেকে, বেসিক ধারণা থেকে আমরা চিন্তা করব। যে কি চিন্তা করব? আমরা বেসিক ধারণা থেকে আমরা চিন্তা করব যে ওইখানে যে বলেছে প্রথম পূর্ণ সংখ্যার সাথে, এই যে প্রথম পূর্ণ সংখ্যা হলো -5, সাথে বললে যোগ দ্বিতীয় পূর্ণ সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যা, দ্বিতীয় পূর্ণ সংখ্যা হলো 9, 9-এর যোগাত্মক বিপরীত সংখ্যা হলো -9, সেটাকে যোগ করতে হবে। তাহলে নিশ্চয়ই এবার বুঝতেই পেরেছ কী কারণে এখানে প্লাস হলো। দ্বিতীয় পূর্ণ সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যাকে যোগ করতে হবে কার সাথে? প্রথম পূর্ণ সংখ্যার সাথে, সাথে বললে কি হয়? যোগ। এই 7-এর জন্য হয়েছে যোগ, আর +9-এর যোগাত্মক বিপরীত সংখ্যা হলো -9। চলো দেখি আমরা পরবর্তী ক্ষেত্রে। দেখো নিশ্চয় দেখে বোঝা যাচ্ছে কি ইহা মনে হয় একটি সংখ্যা রেখা, কারণ আমরা তো সংখ্যা রেখার সাহায্যে সলভ করব, তাই না? তাহলে সংখ্যা রেখায় আমরা দেখতে পাচ্ছি মূলবিন্দু এক সাইডে, মূলবিন্দু তার ডান পাশে 3 একক দূরত্বে আরেকটা বিন্দু আছে +3, বাম দিকে 5 একক দূরত্বে একটা বিন্দু আছে -5, আরও বাম দিকে 5 একক দূরত্বে আরেকটা বিন্দু আছে -10, আরও বাম দিকে 4 একক দূরত্বে আছে একটা বিন্দু। এই ধরনের দেখি আমরা কি বলতে চাচ্ছে সেখানে। এই গুড, এতক্ষণে বোঝা যাচ্ছে যে স্যার ইহা একটি সংখ্যা রেখা। ওকে, সংখ্যা রেখার মূলবিন্দু এইখানে -1 -2 এগুলি না দেখিয়ে সরাসরি 5 দেখাইলো কেন? কারণ 5 থেকে বিয়োগ করতে হবে। কত বিয়োগ করতে হবে? +9 বিয়োগ করতে হবে। তাহলে প্রশ্ন হলো এখানে 9 কোথায় গেল? হ্যাঁ, আসবে 9। তো এই আমরা মোটামুটি বুঝতে পারলাম যে এই হলো একটা সংখ্যা রেখা। সংখ্যা রেখায় মূলবিন্দুর ডান দিকে সৌন্দর্য বৃদ্ধির জন্য, হ্যাঁ, সংখ্যা রেখা বোঝানোর জন্য, বুঝতে পারার জন্য কি করা হলো? একটা বিন্দুকে আইডেন্টিফাই করা হলো, নির্দিষ্ট করা হলো +3, বাম দিকে 5 একক দূরত্বে -5, আরও 5 একক দূরত্বে হলো -10, হলো না? 5 5 10, আরও দূরত্বে -14 দেখাইছে। তাহলে এটা বোঝা গেল 5 একক নয়, 4 একক দূরত্বে। দেখি এবার কি ঘটে। এই যে মূলবিন্দু থেকে 5 একক দূরত্বের বিন্দুটি হলো -5। ওকে, আবার -5 থেকে দেখো, -5 থেকে কত একক দূরত্বে? তাহলে বোঝাই যাচ্ছে যে এটা 9 একক দূরত্বে। কেন? 5 থেকে 10 হইল 5 ধাপ, 10 থেকে 14 12 বাম দিকে 4 ধাপ, হলো না? এখানে যদি হয় 5 আর এখানে হলো 4, তাহলে এই দূরত্বটুকু, হ্যাঁ, মোট কয় ধাপ? বাম দিকে সরতে হয়েছে 9 ধাপ। আমরা এইভাবে বুঝতে পারছি যে 9 ধাপ হবে। আর মূলবিন্দু থেকে এই -5 পর্যন্ত হলো 5 ধাপ। চলো এই যে মূলবিন্দু থেকে প্রথমে 5 ধাপ, বাম দিকের বিন্দুটি হলো কি? -5 বিন্দু, -5। তারপরে -5 থেকে 9 ধাপ দূরে গিয়ে আমরা একটা বিন্দু পেয়ে গেলাম কত? -14। ওই যে, হ্যাঁ, তার যোগাত্মক বিপরীত সংখ্যা। তাহলে এইখানে সংখ্যা রেখার যে ঘটনাটা, এটা হয়তো আমাদের কাছে মনে হচ্ছে সংখ্যা রেখার সাহায্যে যোগ করো। হ্যাঁ, যোগ করাই তো, যোগিত করতে হবে। যোগাত্মক প্রথম পূর্ণ সংখ্যার সাথে দ্বিতীয় পূর্ণ সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করতে হবে। তাহলে প্রথমে আমরা মূল বিন্দু থেকে 5 একক দূরে গিয়ে একটা বিন্দু পাবো -5, সেখান থেকে 9 একক দূরত্বে গিয়ে আমরা একটা বিন্দু পাবো। কেন 12 বাম দিকে 9 একক যেতে হবে? কেন ডান দিকে কেন যাব না? কারণ হ্যাঁ, -5 থেকে, হ্যাঁ, +9-এর যোগাত্মক বিপরীত সংখ্যা -9,
তাহলে প্রথমটা -5, দ্বিতীয়টা হলো -9। তাহলে মূলবিন্দু থেকে বাম দিকে ঋণাত্মক দিকে যেতে হবে প্রথমে 5 ধাপ, সেখান থেকে আরও 9 ধাপ যেতে হবে। নিশ্চয়ই তোমাদের মনে পড়ছে কি? 9 ধাপ যেতে হবে। তাহলে এখানে 5 ধাপ আর এখানে 9 ধাপ, মোট কয় ধাপ হলো? 14 ধাপ। হ্যাঁ, সর্বমোট 14 ধাপ দূরত্বে গিয়ে আমরা -14 বিন্দুটা পেয়ে গেলাম। তো দেখি অ্যাকচুয়ালি কী হয়। দেখো নিচের দিকে তাকিয়ে দেখো এবার, -5 -9 বলাই তো হয়েছে -5 থেকে বললে বিয়োগ, হ্যাঁ +9 বিয়োগ করো। তাহলে বিয়োগ করলে আমরা সংখ্যা রেখার সাহায্যে যোগের যে নিয়মটা অনুসরণ করলাম, কোন বিন্দুটা পেয়ে গেলাম? -14 বিন্দুটা পেয়ে গেলাম। তাহলে আমাদের রেজাল্ট হলো -14। -14 বিন্দুটা আমরা কিন্তু পেয়ে গেছি। ওকে, এই যে দেখো, খেয়াল করো, আমি আবার দেখাই। আবার দেখাই। এই যে একটা বৃত্ত, ছোট্ট একটা বৃত্ত, সেই বৃত্তটা দেখে কোথায় যায়, আসলে রেজাল্টটার দিকে যায় কিনা, প্রথমে 5 ধাপ বাম দিকে, সেই 5 ধাপ বাম দিক থেকে আরও 9 ধাপ যেতে হলো। এটা কিন্তু 10 ধাপ নয়, আরও 9 ধাপ। তো যাওয়ার পরে -14 বিন্দুটি পাওয়া গেল। তাহলে -5 থেকে +9 বিয়োগ করলে, থেকে বললে বিয়োগ, কি পাওয়া যাবে? -14। তো অ্যাকচুয়ালি আমরা কিন্তু -14টাই পেলাম। এই যে খেয়াল করো, এটা কোথায় যাচ্ছে? -14 দিকে যাচ্ছে। এই যে, তাহলে রেজাল্ট হইল -14। এই যে বিন্দুটা, সেই বিন্দুটার সংখ্যা রেখায় সাংখ্যিক কি মানে হইল 14, যেহেতু মূলবিন্দু থেকে বাম দিকে, তাহলে -14 ঋণাত্মক সংখ্যা, এটা ঋণাত্মক সংখ্যা। তাহলে চলো আমরা এবার বিবরণে চলে যাই, আসলে কি কাজ করলাম। বিবরণটা দিলে কেমন লাগে দেখি। ধাপ 1, মূলবিন্দু থেকে 5 ধাপ বামে গেলে -5 বিন্দু পাই। খেয়াল করো, আগের চিত্রে কিন্তু আমরা তাই পেয়েছি, তাই না? -5 বিন্দুটি কিন্তু আমরা পেয়েছি। ওকে, এবার -5 বিন্দু থেকে বাম দিকে আরও 9 ধাপ গেলে -14 বিন্দু পাইলাম। সুতরাং -5 -9 = -14 সংখ্যা রেখা থেকে আমাদের রেজাল্ট হয়ে গেল। এই যে দেখো, ধাপ অনুযায়ী বর্ণনা করলে খুব সহজ হয়, তাই না? প্রথমে আমরা সংখ্যা রেখা দেখাইলাম, তারপরে আমরা সংখ্যা রেখায় কি কি কাজ করেছি, আসলে এই একটু বর্ণনা দিলেই হয়ে গেল, পূর্ণাঙ্গ রূপ লাভ করলো, বর্ণনা হয়ে গেল। তাহলে এবার বাড়ির কাজ নিয়ে যাও। বাড়ির কাজ থাকবে সংখ্যা রেখার সাহায্যে বিয়োগ করো। যে কাজটা দেখানো হলো সেটা নিজেরা প্র্যাকটিস করবে, তোমাদের সংশ্লিষ্ট টিচারকে দেখাবে, আমার সাথে যদি যোগাযোগ থাকে মেসেঞ্জারে পাঠাবে বা গ্রুপে পাঠাবে। -8 -10, 2 নম্বর হইল +10 -8, অর্থাৎ -8 থেকে -10 বিয়োগ করবা। আবার 2 নম্বর হইল +10 থেকে, মাইনাস থাকলে থেকে, +8 বিয়োগ করবা। এই বাড়ির কাজটুকু করে সংরক্ষণ করবে, সংশ্লিষ্ট টিচার তোমাদের প্রতিষ্ঠানের টিচারকে দেখাবে, এবং খাতা সংরক্ষণ করবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমাদের কাছে আজকের ক্লাসটা সামান্য হইলেও উপকারে আসবে। তোমরা বেল বাটনে ক্লিক করে রাখবে, আমার পরবর্তী ক্লাস পেয়ে যাবে। সকলেই নিরাপদে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো। খোদা হাফেজ। আজকের মতো বিদায় নিচ্ছি।